আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার সাথে যারা বসে আছেন তাদের জ্ঞানের তুলনায় আমার জ্ঞান কিন্তু খুবই কম। তাদের জ্ঞান অনেক উপরে, আমার জ্ঞানের পরিসর খুবই কম। তো তাদের মধ্যে যে আমাকে এই আজকে বলার সুযোগ দেওয়া হয়েছে, মানে এটাই অনেক বড় পাওয়া আমার জন্য। তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আজকে আসতে পেরেছি। আর আবু স্যারের কথা না বললেই নয়। তো স্যারের কাছ থেকে আমি ক্লাস 3 থেকে পড়ি। তো প্রথমে তো ইংরেজি পড়তাম, ইংরেজি পাশাপাশি গণিত পড়তাম। তো ইংরেজির যে মূল ভিত্তিটা আর কি, যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অনেক কিছু আছে। তো তারপর টেন্স আছে, এগুলো কিন্তু সব স্যারের কাছ থেকেই শেখা আমার। তো প্রথম টেন্সের 12টা টেন্সের যে উদাহরণগুলো স্যার দিতেন, বাসায় আমার কাজ দিতেন, আমাকে দিতেন, আমি আবার ইংরেজি করে রাখতাম রাতের মধ্যে। তো পরের দিন স্যার এসে দেখতেন কোনটা কোনটা ভুল হইতো, সেটা আবার আমাকে কারেকশন করে দিতেন। তো স্যার এভাবেই আমার ভিত্তিটা করেছেন। স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর স্যার যেহেতু এখানে একটা ওসমানী ব্রিজ একাডেমি খুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান আর কি, বাংলার পাশাপাশি আরবিটা এখানে পড়ানো হয়। তো এটা কিন্তু মানে খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের কিন্তু আরবিটা পড়া হয় না, বাংলার পাশাপাশি আরবি কোথাও পড়ানো হয় না, শিখতে আরবি। তো হ্যাঁ, আমাদের এই কারণে আরবিটার ঘাটতি থেকে যায়, যেটা অনেক সময় পূরণ করা হয় না। তো এটা অনেক ভালো একটা উদ্যোগ তিনি নিয়েছেন। হ্যাঁ, আর একজন আর পিতামাতার ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে। আমার পিতামাতার প্রতি একটাই থাকবে, মানে একটু ছোট্ট অনুরোধ থাকবে আমার কাছে, আপনাদের কাছে, যে আপনারা সন্তানকে অনেক সময় দেবেন। তো সম্রাট নেপোলিয়নকে তো অনেকে চেনেন। উনি কি বলেছিলেন? যে উনি হি সেইড, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। অর্থাৎ আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি আপনাদেরকে শিক্ষিত জাতি উপহার দেবো। তাহলে এই কথাটা কিন্তু হেলাফেলা করার কোনো সুযোগ নেই, অনেক গুরুত্বপূর্ণ কথা। তো একজন মা যে কি করতে পারে, একজন বাবা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একজন সন্তানের জীবনে, মানে এটা বলার, মানে এটা বলার অপেক্ষা রাখা না। এটা মানে বিয়ন্ড ইমাজিনেশন আর কি, অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই এসেছেন আজকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের দেশে তো ডাক্তারের নামের শুরুতে একটা কসাই শব্দটা থাকে, তাই না? কসাই, ডাক্তার মানে কসাই আর কি বলা হয়। তো আমি যেন এই কসাই শব্দটা বাদ দিয়ে একজন মানবিক শব্দটা যুক্ত করতে পারি, এইটা আপনাদের কাছে দোয়া থাকবে। আর আমার কাকু যেটা বললেন যে অনেক গুরুত্ব, অনেক মানে যে অসুখগুলো কঠিন কঠিন আর কি, আমাদের দেশে হয় না বা বাইরের দেশে যাওয়া লাগে, সেই ওষুধ বা সেই অসুখগুলোর জন্য যেন আমি কাজ করতে পারি এবং সেই একজন প্রফেশনাল ডাক্তার হতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত অবস্থান শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সকলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোবারকবাদ। আজকে সংবর্ধনা গ্রহণ